কি হয়েছে কি হয়েছে? শোন, আমার একটা ভিডিও করে দেখি, এটা এখন ভীষণ ভাইরাল যাচ্ছে, আমিও করবো, আমারও মিলিয়ন মিলিয়ন ভিউজ চাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। ওই যে দে, এই যে এই গানটা, এই গানটা, এই যে এই গানটা, ঠিক আছে? নে দাঁড়া, আমি যখন স্টার্ট করবো তখন করবি, দাঁড়া। তো চলে এসছো তোমরা সবাই। আমি কথা বলবো মনাকে নিয়ে। আরে আরে আরে, সেই মনা সোনা মনার মনা নয়, এই মনা হলো ঘেটি বেঁকানো ডান্স করা মনা, যে নাকি সারাক্ষণ তার ঘেটি বেঁকিয়ে ভিডিও বানিয়ে বেড়ায়। এর চ্যানেলে তোমরা না করে করেও 1000টা ভিডিও একই গানে তোমরা দেখতে পাবে, কারণ একবার এই মনার যেই ভিডিও চলে যায় ভাইরাল, একদম সেই গানে ভিডিওই বানাতে থাকে। যতক্ষণ না তার পিন্ডি চটকে শ্রাদ্ধ করছে ততক্ষণও শান্তি হবে বসে না। তো এই মনা হলো আদার্স ক্রিয়েটারদের মতো রাস্তায় নাচা পাবলিক। বনে বাজারে জলে জঙ্গলে রাস্তাঘাটে যেখানে টাইম পায় সেখানেই নাচতে শুরু করে দেয়। তো আজ আমি এই মনার ঘেটি বেঁকানো ডান্স তোমাদের দেখাবো। তো চলো আর ভাটনাবক আজকে ভিডিও শুরু করা যাক। आज मंगलवार है, चूहे को बुखार है, चूहा गया डॉक्टर के पास, डॉक्टर ने लगाई सुई, चूहा बोला उई 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 उई। आज का रोस्ट করমু তোমায় মুই 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 মুই। আমরা ন্যাচারালি অনুষ্ঠান বাড়িতে গিয়ে খাবার টেবিলে বসে কি করি? খাবার খাই। বাট এদের মতন কন্টেন্ট ক্রিয়েটাররা কি করে দেখাচ্ছি তো দেখো। পাঁচ থেকে আমার কেউ শিখিয়ে দিচ্ছে, ওকে 2 পিস দিও তো। ভিডিওর জন্য ফকটে কি করবে? 2 পিস মাছ খেতে চলে গেছে। হ্যাঁ গেল গেল, গো গ্রাসে গেল। এ এমন প্রাণী না যে নিজের ভিডিওর জন্য কোনো কিছু স্যাক্রিফাইস করবে না। অনুষ্ঠান বাড়ি গিয়েও কন্টেন্ট খুঁজে বের করছে। 200 টাকার চা কাপের প্লেটের সেট গিফটে দিয়ে 500 টাকার খাবার খেয়ে আসে। 2 পিস মাছ দেবেন তো দাদা। तुमसे मिले दिल में उठा दर्द करारा, जीने लगा बोली जिसे इश्क ने मारा। तुमसे मिले दिल में उठा दर्द करारा। কুত্তা উঠে চলে যাচ্ছে ওর পাশ থেকে। কারণ কি, সবার আগে কুকুর বিড়ালরাই বুঝতে পারে যে কুসংকেত সামনে আসতে চলেছে, তাই জন্য আগেই নিজে সরে যাচ্ছে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। হায়, এত সুন্দর ডান্স দেখে আমার চোখ খুলে মাটিতে শুয়ে গড়াগড়ি খাবে লজ্জায়। এত সুন্দর মাথা নাড়ানো কোথা থেকে শিখছো বইনে তুমি? ওটা মাথার চুল নাকি হেলিকপ্টারের পাখা? এমন ভাবে মাথা চালাইও না, মাথা খুইলা চলে যাইবো। না না, আমায় কেউ বলো, এদেরকে এমন আইডিয়া কে দেয়? কে দেয়? মনা, এভাবে ঘাড় নাড়াতে নেই, ঘটি বেঁকে যাবে। সবসময় এত দৌড়ঝাঁপের ভিডিও কি করে করিস তুই? দেখ, তোকে আমি একটা ভালো উপদেশ দেই। তুই যখন এত দৌড়ঝাঁপের ভিডিও করিসই, তো সবসময় তো তোকে এরকম টাইপের লাফিয়ে লাফিয়ে ভিডিও বানাতেই হয়, হনুমানের মতন। তো যাতে তুই এরকম হনুমানের মতন লাফিয়ে কুদিয়ে কেটিয়ে পুতিয়ে ভিডিও করতে পারিস, তার জন্য আমি তোকে একটা ভালো প্রোডাক্টের কথা বলছি। আর তোমাদেরকেও বলছি, শুনে রাখো। আজকে তোমাদের সঙ্গে যে প্রোডাক্টটা শেয়ার করবো সেটা একটা গুরুত্বপূর্ণ প্রোডাক্ট। আমাদের প্রত্যেক মাসে পিরিয়ডস হয়েই থাকে। এর আগে তোমাদেরকে এভারটিনের একটা প্যাডের ব্যাপারে বলেছিলাম। তো এটা হলো এভারটিনের নাইট কেয়ার প্যাড। ওই প্যাডটা যেমন তোমরা দিনের বেলা ইউজ করবে, এই প্যাডটা কিন্তু তোমাদের নাইটে ইউজ করার জন্য। কারণ কি, রাত্রিবেলা আমাদের ফ্লো অনেক বেশি পরিমাণে হয় আর লিকেজ থাকারও অনেক বেশি সম্ভাবনা থাকে। এই প্যাডটা যদি তোমরা ইউজ করো তাহলে তোমাদের 3 গুণ ফ্লো হলেও কিন্তু কোনো প্রবলেম হবে না। এই একটা প্যাকেটের মধ্যে 40টা প্যাড থাকে আর এটা কিন্তু নিম আর স্যাফ্লাওয়ার দিয়ে তৈরি। তো একদম নিশ্চিন্তভাবে কিন্তু ইউজ করতে পারো প্যাডটা। আর যেহেতু আমাদের রাত্রিবেলা ফ্লো বেশি হয়, সেই জন্য এই প্যাডটা কিন্তু অন্যভাবে তৈরি করা। তোমাদেরকে খুলে দেখাচ্ছি। এই প্যাডটা তোমাদের যাতে নাইটে তোমরা ভালো মতন ইউজ করতে পারো, কোনো লিকেজ না হয়, তার জন্য তৈরি করা হয়েছে। আর এই প্যাডটা খুবই পাতলা আর থিন। এতটাই পাতলা যে তোমাদের মনেই হবে না যে তোমরা প্যাড ইউজ করছো। আর রাত্রিবেলা বিশেষ করে আমাদের ঘুম যদি ঠিকঠাক না হয় তাহলে কিন্তু পরের দিন আমাদের মুড সুইং হয়, অনেক রকমের প্রবলেম হয়। আর যেহেতু রাত্রিবেলা আমাদের ফ্লো বেশি হয়, তো সেই জন্য আমাদের অনেক রকম প্রবলেম ফেস করতে হয়। যারা মেয়েরা আছে তারা কিন্তু খুব ভালো মতন ব্যাপারটা বুঝতে পারবে। আর সেই জন্যই এই প্যাডটা এভারটিন তৈরি করেছে। এতটা মোটা, দেখো 2টো লেয়ার দেওয়া রয়েছে, এখানে একটা আর এখানে একটা। এই একটা লেয়ার আর নিচে একটা লেয়ার।
তো এটা কোনো রকম লিকেজ হবে না, এতটা বড় যে তোমাদের কোনো প্রবলেম হবে না, তোমরা যেভাবে এপাশ ওপাশ সেপাশ ধপাস যেভাবে খুশি ঘুমোতে পারো, কোনো রকমের কোনো প্রবলেম হবে না। তো তোমরা এই প্যাডটা ইউজ করতে পারো, অবশ্যই ইউজ করে আমাকে জানিও যে তোমাদের প্যাডটা কেমন লাগলো। আর যারা যারা নিতে চাও তাদের জন্য আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, তারা অবশ্যই কিনে নিও। এমন ভাবে জিভ দেখানোর মানে কি? এই কষা হাগা হচ্ছে, তুই এরকম ভাবে জিভ বের করে কুতে কাতে এরকম রিয়াকশন দিচ্ছিস, মানে আমি আমার 24 বছরের লাইফের ডান্সের রিয়াকশন এরকম দেখিনি ভাই। এ জন্মে আমার এই সৌভাগ্য হয়ে গেল এরকম কোতাকুতি রিয়াকশন দেখে। কি রে, আরো 2 পিস মাছ দেবো নাকি? ফিউচার তো এরকম ঘেটে নাড়িয়ে আর জিভ বের করেই চলে গেল, আর এখন এসে এই সমস্ত ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোর ফিউচার বরবাদ করতে। চুল নাড়ানো, জিভ দেখানো, লোকের ফিউচার বরবাদ করা ছাড়াও এই মেয়েটির আরো একটা ট্যালেন্ট আছে, দেখে নাও। ওটা ডান্স কম মনে হচ্ছে হলো গিয়ে পাড়ায় বক্তৃতা দেওয়ার জন্য ফ্যান এনেছে, বড় বড় স্ট্যান্ড ফ্যান, সেই ফ্যানের পাখা ঘুরাচ্ছে। কেমন দিলাম? মনা, এত ঘুটি নাড়াস না, ঘুটি বেঁকিয়ে দেবো। মনা। ছাকনি ছাকনি, সারাশিটা নিয়ে আয়, আমি ওর ঘেটিটা এক্ষুনি দেখাবো।